আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর ঘুম ভেঙে গেলেও মনটা কেমন যেন হয়ে থাকে? স্বপ্নটা হয়তো খুব ভয়ঙ্কর না, আবার খুব আনন্দেরও না, কিন্তু মনে হয় এর ভেতরে কিছু একটা আছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এমন স্বপ্ন বেশি আসে, কারণ নারীরা অনেক কথা নিজেদের ভেতরেই রেখে দেয়, অনেক কষ্ট চুপচাপ সহ্য করে। যেটা মানুষ জানে না, আল্লাহ সেটা জানেন। ইসলামে বলা হয় সব স্বপ্ন ভবিষ্যৎ বলে না, কিন্তু কিছু স্বপ্ন আসে মানুষের জীবনের এমন সময়ে যখন ভেতরে ভেতরে বড় পরিবর্তন হতে শুরু করে। আজ আমি এমন 5টি স্বপ্নের কথা বলবো যেগুলো অনেক নারী জীবনের গুরুত্বপূর্ণ সময়ের আগে দেখে থাকেন। সব ব্যাখ্যা সবার জন্য এক নয়, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। স্বপ্ন 1, নিজেকে নামাজ পড়তে দেখা। অনেক নারী স্বপ্নে দেখে সে নামাজ পড়ছে, কখনো একা, কখনো ফাঁকা ঘরে, কখনো এমনভাবে যেন মনটা খুব শান্ত। বাস্তবে হয়তো সে নিয়মিত নামাজ পড়ে না, অথবা নামাজ পড়ে কিন্তু মনটা সবসময় অশান্ত থাকে। এই স্বপ্নের মানে এটা নয় যে আপনি হঠাৎ অনেক নেক হয়ে গেছেন, বরং অনেক সময় এই স্বপ্ন বোঝায় আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন। অনেক নারী এই স্বপ্ন দেখে যখন সে খুব ক্লান্ত থাকে, মানুষের কাছ থেকে কিছু আশা করে, কিন্তু বারবার হতাশ হয়। এই স্বপ্ন যেন বলে, তুমি একা নও, যাকে তুমি মনের কথা বলতে পারছ না, আল্লাহ তার থেকেও কাছে আছেন। নামাজের স্বপ্ন অনেক সময় আসে কষ্ট শেষ হওয়ার আগে নয়, বরং শক্ত হওয়ার আগে। স্বপ্ন 2, বৃষ্টি বা পরিষ্কার পানি দেখা। স্বপ্নে বৃষ্টি দেখলে অনেকেই ভয় পায়, কিন্তু সব বৃষ্টি ঝড়ের ইশারা না। হালকা বৃষ্টি, পরিষ্কার পানি ইসলামী রহমতের প্রতীক। অনেক নারী এই স্বপ্ন দেখে যখন সে ভেতরে ভেতরে অনেক কিছু জমিয়ে রেখেছে, কাউকে কিচ্ছু বলছে না, শুধু আল্লাহর কাছে চুপচাপ দোয়া করছে। এই স্বপ্ন বোঝাতে পারে আল্লাহ আপনার অন্তরের বোঝা হালকা করতে শুরু করেছেন। সব দোয়া একসাথে কবুল হয় না, কিন্তু যখন দোয়ার দরজা খুলতে শুরু করে অনেক সময় এই স্বপ্ন আসে। এই স্বপ্ন মানে আপনার কষ্ট দেখা হচ্ছে। স্বপ্ন 3, অন্ধকার থেকে আলোতে যাওয়া। অনেক নারী স্বপ্নে দেখে সে অন্ধকারে আছে, চারপাশ ঠিক বোঝা যাচ্ছে না, মনের ভেতর ভয়। তারপর হঠাৎ একটু আলো দেখা যায়, আস্তে আস্তে সব পরিষ্কার হয়। এই স্বপ্ন অনেক সময় আসে যখন মানুষ খুব হতাশ থাকে, যখন মনে হয় কোনো রাস্তা নেই। ইসলামী দৃষ্টিতে অন্ধকার থেকে আলো মানে হতাশা থেকে আশার দিকে যাওয়া। এই স্বপ্ন বোঝায় আপনি এখনও ভেঙে পড়েননি, আল্লাহ আপনার জন্য কিছু একটা প্রস্তুত করছেন। অনেক নারী এই স্বপ্ন দেখে যখন সে মনে মনে হাল ছেড়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাকে ছাড়েন না। স্বপ্ন 4, কান্না কিন্তু ব্যথা ছাড়া। স্বপ্নে কান্না দেখলে অনেকে ভয় পায়, কিন্তু সব কান্না দুঃখের ইশারা না। যদি স্বপ্নে কাঁদেন কিন্তু বুকের ভেতর ব্যথা না লাগে, তাহলে এটা অনেক সময় অন্তরের বোঝা হালকা হওয়ার লক্ষণ। অনেক নারী বাস্তবে কাঁদতে পারে না, সবাইকে শক্ত দেখাতে হয়, কিন্তু আল্লাহর সামনে সব ভেঙে পড়ে। এই স্বপ্ন বোঝায় আপনার না বলা কষ্ট গুনে গুনে লেখা হচ্ছে। স্বপ্ন 5, বন্ধ দরজা খুলে যাওয়া। অনেক নারী স্বপ্নে দেখে একটা দরজা খুলে যাচ্ছে, অথবা নতুন রাস্তা দেখা যাচ্ছে। এটা সবসময় বিয়ে, টাকা বা কাজ না, অনেক সময় এটা মনের ভেতরের পরিবর্তন। হয়তো আপনি আগের মতো আর দুর্বল নন, হয়তো আপনি নিজেকে বাঁচাতে শিখছেন। এই স্বপ্ন বোঝায় একটা অধ্যায় শেষ হচ্ছে আর একটা শুরু হতে চলেছে। অনেক সময় মানুষ ভাবে স্বপ্ন মানেই বুঝি কিছু অলৌকিক ঘটনা, কিন্তু ইসলামে স্বপ্নকে এত সহজ করে বলা হয়নি। কিছু স্বপ্ন আসে আমাদের নিজের অবস্থার কারণে, কিছু আসে আমাদের চিন্তা থেকে,
আর কিছু আসে আল্লাহর পক্ষ থেকে একটা নরম বার্তা হিসেবে। বিশেষ করে নারীদের জীবনে এই বার্তাগুলো আসে খুব নীরবে, কারণ নারীরা অনেক সময় নিজেদের অবস্থাটা ভাষায় প্রকাশ করতে পারে না। স্বপ্ন তখন মনের কথা বলে দেয়। অনেক নারী বলে, আমি জানি না কেন, কিন্তু এই স্বপ্নটা আমাকে খুব শান্ত করেছে। আবার কেউ বলে, স্বপ্নটা দেখার পর মনটা হালকা লাগছে। এই অনুভূতিগুলো হঠাৎ আসে না। আরও একটু গভীরে বোঝা যাক। নামাজের স্বপ্ন সবসময় এই কথা বলে না যে আপনি নামাজে গাফেল। অনেক সময় এই স্বপ্ন আসে তখন যখন আপনি বাস্তবে অনেক চেষ্টা করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। আল্লাহ তখন মনে করিয়ে দেন, তোমার চেষ্টা আমি দেখছি। বৃষ্টির স্বপ্নেও সবসময় নতুন কিছু পাওয়ার কথা বলে না। অনেক সময় এটা শুধু এই কথাটাই বলে, তোমার কষ্ট বৃথা যাচ্ছে না। অন্ধকারের স্বপ্ন আসলে আমাদের ভয় দেখাতে আসে না, এটা আসে আমাদের ভেতরের অবস্থাটা দেখাতে। আর আলো আসে এই জন্য যেন আমরা বুঝতে পারি এই অন্ধকারই শেষ না। কান্নার স্বপ্ন অনেক নারীর জন্য সবচেয়ে কাছের স্বপ্ন, কারণ বাস্তবে সবাই কাঁদতে পারে না। এই স্বপ্ন যেন বলে, তুমি শক্ত থাকার ভান করছ, কিন্তু আল্লাহ জানেন তুমি আসলে কতটা ভেঙে পড়েছ। আর দরজার স্বপ্ন, এটা অনেক সময় আসে যখন মানুষ নিজেই বুঝতে পারে না সে বদলে যাচ্ছে। আগে যেটা সহ্য করত এখন আর করতে পারে না। আগে যেটাকে স্বাভাবিক ভাবত এখন সেটা কষ্ট দেয়। এই পরিবর্তনই দরজার স্বপ্ন। কেন অনেক নারী একই রকম স্বপ্ন আসে? কারণ কষ্টের ধরন অনেক সময় একই হয়। চুপচাপ দায়িত্ব নেওয়া, নিজেকে পেছনে রাখা, অন্যদের সুখ আগে দেখা। এই জায়গাগুলোতে অনেক নারী একরকম, তাই স্বপ্নগুলোও অনেক সময় একরকম হয়। এটা কোনো কোইন্সিডেন্স না, এটা মনের ভাষা। একটা গুরুত্বপূর্ণ কথা, স্বপ্ন দেখে ভয় পাওয়ার দরকার নেই, আবার স্বপ্ন দেখে অতিরিক্ত কিছু ভাবারও দরকার নেই। স্বপ্ন শুধু একটা দরজা, ভিতরে কি আছে সেটা আল্লাহ জানেন। আমাদের কাজ শুধু নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করা। যদি স্বপ্ন আপনাকে ভালো দিকে টানে তাহলে সেটা গ্রহণ করুন। যদি স্বপ্ন আপনাকে ভয় দেখায় তাহলে আল্লাহর কাছে আশ্রয় চান। আরও কিছু সাধারণ স্বপ্ন। অনেক নারী স্বপ্নে দেখে সে কাউকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। এই স্বপ্ন অনেক সময় আসে যখন বাস্তবে সে নিজেকেই হারিয়ে ফেলেছে। অনেক নারী দেখে সে দৌড়াচ্ছে, কিন্তু কোথাও পৌঁছাতে পারছে না। এই স্বপ্ন আসে অতিরিক্ত চাপের সময়। অনেক নারী দেখে সে চুপচাপ বসে আছে, কিছুই করছে না। এই স্বপ্ন আসে যখন মন আর শরীর দুটোই ক্লান্ত। এই সব স্বপ্নও আমাদের অবস্থা বোঝায়। এখন শেষ করার আগে যদি আপনি এই ভিডিও শুনে নিজেকে কোথাও খুঁজে পান তাহলে জানবেন আপনি একা নন। অনেক নারী একই জায়গা দিয়ে যায়, কেউ আগে কেউ পরে। আল্লাহ কাউকে একই পথে রেখে দেন না। সময় লাগে, কিন্তু পরিবর্তন আসে। সব স্বপ্নের মানে আমরা জানি না, সব উত্তর আমাদের হাতে নেই, কিন্তু বিশ্বাস রাখতে পারি আল্লাহ জানেন কোন সময় কোন বার্তা দরকার। যদি আজ এই কথাগুলো আপনার কাছে পৌঁছে থাকে তাহলে এটা হঠাৎ না, হয়তো এই সময়টাই আপনার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। যদি এই কথাগুলো আপনার মনের ভেতরে একটুও নড়া দিয়ে থাকে তাহলে এই ভিডিওটা এখানেই থামাবেন না। এটা হয়তো আরও কারোর জন্য একটা প্রয়োজনীয় বার্তা। ভিডিওটা শেয়ার করুন যার মনটা আজ চুপচাপ কষ্টে আছে। আর যদি চান এমন আরও শান্ত, বাস্তব আর বিশ্বাসযোগ্য ইসলামিক কথা নিয়মিত পেতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কোনো জোর নেই, কোনো চাপ নেই। যদি আল্লাহ চান আমরা আবারও এই জায়গায় দেখা করব। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।